নমস্কার, ফান্ডাদার আরও একটা সুপার ইম্পর্টেন্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এসি নিয়ে কথা বলেছি, এসি নিয়ে অনেকগুলো স্টেপ আমরা দিয়েছি, ইনস্টলেশন বলেছি, কোন ব্র্যান্ডের কিনবেন বলেছি, ইনভার্টার না নন ইনভার্টার, এই সমস্ত কিছু আমরা কিন্তু আলাদা আলাদা করে ভিডিওতে দিয়ে দিয়েছিলাম। তারপরেও আপনাদের তরফ থেকে এমন কিছু কোশ্চেন এসছে যে কোশ্চেনগুলোর অ্যান্সার না জানলে কিন্তু আপনি সঠিক এসিটা চুজ করতে পারবেন না। এবং তার সঙ্গে সঙ্গে এই ফান্ডাদার তরফ থেকে সম্পূর্ণ একটা গাইডেন্স আপনাকে এই ভিডিওতে আমরা দেব। তাহলে চলুন আমরা ভিডিওটা শুরু করি। আপনাদের প্রশ্ন এবং আমার উত্তরের মাধ্যমে আপনাদের ডিসিশনে পৌঁছানো, সঠিক এসিটা বেছে নেওয়া, সেই এসিটা যেটা আপনার ইলেকট্রিক বিল সবচেয়ে কম করবে, সেই এসিটা যেটা ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে পুরো এসির দাম উঠে আসবে। তো সেই এসিটা কীভাবে বাঁচবেন আমি কোশ্চেন ধরে ধরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কৌশিক বলে কেউ প্রশ্ন করেছেন, I want to purchase a 1.5 ton 5-star AC, but whether to choose 2025 model or 2026 model, kindly reply. কৌশিকবাবু বলছেন যে আমি কি 2025-এর এসি নেব না 2026-এর এসি নেব। মোটামুটিভাবে 2025 এবং 2026-এর মধ্যে একটু ইলেকট্রিসিটির কনজামশনের ডিফারেন্স আছে, কিন্তু সেই ডিফারেন্সটা পাওয়ার জন্য আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের। ধরুন প্যানাসোনিকের 2025-এর মানে 1 টন বা 1.5 টনের মডেলের যা দাম, 2026-এর মডেলের দাম তার থেকে 4 থেকে 5 হাজার টাকা বেশি। কিন্তু আমরা যদি এই এসি দুটোই সেম সময় ধরে চালাই, সেম এনভায়রনমেন্টে, তাহলে সারা মাসে বিলের ডিফারেন্স ওই 80 থেকে 100 টাকা হবে। তো তার জন্য মানে 4-5 হাজার টাকা এক্সট্রা বা 6 হাজার টাকা এক্সট্রা খরচা করার আমার মনে হয় যে সেরকম রিকোয়ারমেন্ট নেই। কারণ 2026-এর এসি সবে মার্কেটে এসছে, এটার গরমের পরে এই এসিগুলোর দামও আবার কমে যাবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দামের যে ডিফারেন্স, তাতে কিন্তু ইলেকট্রিসিটি বিলে অত ম্যাসিভ আপনি বেনিফিট এখান থেকে পাবেন না, যতটা বেনিফিট কিন্তু 3 স্টার আর 5 স্টারের মধ্যে পাওয়া যায়। যদি দেখা যায় যে প্রাইস ডিফারেন্স 1-2 হাজার টাকা, তাহলে গো ফর 2026। যদি দেখা যায় প্রাইস ডিফারেন্সটা 5 হাজার টাকার কাছাকাছি চলে যাচ্ছে, তাহলে গো ফর 2025। দুটোই ভালো। এই বিষয় নিয়ে মানে বিশেষ কিছু চিন্তা ভাবনা করার ব্যাপার নেই, যেটা আপনার বাজেটের সঙ্গে শ্যুট করছে, গো ফর দ্যাট। আচ্ছা, এরপরে আবুল বলেছেন, উনি কোয়ারি করেছেন এআই ওয়াইফাই এসি ভালো নাকি নন ওয়াইফাই এসি ভালো। আমি এর আগের ভিডিওতেই এই বিষয় নিয়ে ডিটেলে বলে দিয়েছিলাম, আমি একটু রিক্যাপ করে দিচ্ছি। আমি বলেছিলাম যে মার্কেটিং গিমিক্স আছে কিছু, যে গিমিক্সগুলোর মাধ্যম দিয়ে নতুন কোম্পানিগুলো বা পুরনো কোম্পানিগুলো তাদের দামি এসিগুলো বিক্রি করার চেষ্টা করে, যার মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, ওয়াইফাই এনাবেলড আছে, অটো ক্লিন আছে, ডিজাইনার বডি আছে, আর ফ্রি গিফট আছে। আমি আগের ভিডিওতেও বলেছি, আবার রিপিট করে দিচ্ছি, এগুলোর ওপরে এসি কেনার ডিসিশন রাখবেন না। যদি দেখা যায় আপনার চলে আসছে, ঠিক আছে, ইটস ওকে, কিন্তু যদি দেখা যায় প্রাইস ডিফারেন্স হচ্ছে বা মডেলের ডিফারেন্স হচ্ছে বা স্টারের রেটিংয়ের ডিফারেন্স চলে আসছে, তাহলে কখনোই এইগুলোকে ধর্তব্যের মধ্যে রাখবেন না। এইগুলো হচ্ছে কোম্পানিগুলোর আপনাদেরকে প্রলোভন দেখিয়ে এসির মডেল সেল করার কৌশল। ও জেনারেল এসি কিনতে চাই, কোন মডেল ভালো হবে? আপনি আমাকে শুধু তো এটা বললে হবে না, আপনি 1 টন নেবেন না 1.5 টন নেবেন না 2 টন নেবেন, কী ধরনের আপনার রিকোয়ারমেন্ট সেটা তো আমাকে জানাতে হবে। শুধু এইটার ওপরে আমি তো এই আপনাকে সাজেশন দিতে পারবো না। তবে আমি এটা বলবো যে ও জেনারেলের এসি সবই ভালো, কিন্তু আমি আবারও বলছি, ও জেনারেলের এসির কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আপনার এলাকায় সার্ভিস কেমন সেটা কিন্তু জেনে নেবেন। এরপরে আমজাদ বলেছেন মার্কের এসি কেমন, কবা একটু বা বলবেন প্লিজ। তবে আমি বলবো যে যদি সিগনিফিক্যান্ট একটা প্রাইস ডিফারেন্স না আসে, তাহলে এই কোম্পানিগুলোতে না যাওয়াই ভালো বলে আমার মনে হয়। তবে যদি আপনারা মার্কে যেতে চান, যেহেতু ফ্লিপকার্ট এখন এইটায় জোর দিচ্ছে, সার্ভিসিংয়ে একটু জোর দিচ্ছে,
আপনি প্লিজ মানে মার্কের এসি কিনেছে এরকম কাউকে যদি জানেন বা সার্ভিস সেন্টার কোথায় আছে আপনার শহরে সেই ব্যাপারগুলো যদি কনফার্ম করতে পারেন তাহলে ইউ ক্যান গো ফর দ্যাট। কিন্তু আমি বলবো যে যদি বাজেট পারমিট করে তাহলে অন্যান্য ব্র্যান্ডগুলো, আমি সমস্ত ব্র্যান্ডগুলো বা কোন এসিগুলো কিনবেন তার ডিটেল আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে ক্লিক করে কিনুন, তাতে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, এরপরে প্রসেনজিৎ বাবু বলেছেন উইন্ডো স্প্লিট কোনটা কোথায় বেশি উপযোগী এবং বিদ্যুৎ খরচের তারতম্যের ওপর একটা ভিডিও দেবেন। প্রসেনজিৎ বাবু, বিদ্যুৎ খরচের তারতম্যের ওপর আমার একটা ডিটেল ভিডিও করা আছে, আপনার এসিতে কত বিল আসবে এইটা আমি তার লিঙ্কটা নিচের ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি, আপনি কাইন্ডলি ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে পরে আপনার কাছে একদম ডিটেল ক্লিয়ার হয়ে যাবে। আপনি দোকানে গিয়ে একটা উইন্ডো এসি, একটা স্প্লিট এসি, তার শুধু স্টিকারটা দেখে আপনি ডিসাইড করতে পারবেন কোন এসিতে বেশি বিল আসবে। সুতরাং বিলের ব্যাপারটা আমি ওখানে কমপ্লিট অ্যানালিসিস করে দিয়েছি, সুতরাং প্লিজ ওই ভিডিওটা দেখুন, তাহলে আর কোনো সংশয় আপনার থাকবে না। এর পরের কমেন্টে রিয়েলিটি বলে কেউ একজন, রিয়েলিটি 0071, উনি বলছেন অ্যাজ আ টেকনিক্যাল এক্সপার্ট আই শ্যাল সাজেস্ট এভরি ওয়ান ক্যান গো ফর নন ইনভার্টার এসি ইন দ্য লং রান। ইনভার্টার এসি মে হ্যাভ টেকনিক্যাল ফল্ট ইস্যুজ রাদার দ্যান নন। বাট দেখুন, এই যে উনি বলতে চাইছেন মোদ্দা কথা যে আমি টেকনিক্যাল এক্সপার্ট হিসাবে বলছি যে সবাই নন ইনভার্টার এসি কিনুন, ইনভার্টার এসি কিনবেন না, কারণ এতে টেকনিক্যাল ফল্ট অনেক বেশি হয়। সেরমভাবে যদি দেখেন তাহলে আমাদের সেই পুরোনো দিনের মারুতি বা অ্যাম্বাসেডার বা তারও আগে প্রিমিয়ার পদ্মিনী গাড়ি এখন চড়া উচিত ছিল, কারণ এই সমস্ত গাড়িগুলো যাতে এত রকম জিনিসপত্র আছে, এই ব্রেক আপনা থেকেই হয়ে যায়, টিভি স্ক্রিনের মতন স্ক্রিন আছে, এই সমস্ত গাড়ি কেনারও দরকার নেই। আর সবচেয়ে ভালো হচ্ছে গরুর গাড়ি, যেটা কোনো দিন ব্রেক ফেল করবে না, কোনো কিছু হবে না, সেই গাড়িতে ট্রাভেল করলেই হয়। সমস্যা হচ্ছে যে আপনি টেকনিক্যাল এক্সপার্ট হিসাবে বলছেন ঠিকই, কিন্তু টেকনিক্যাল রেফ্রিজারেশনের বেসিক যে ইঞ্জিনিয়ারিং, সেই ইঞ্জিনিয়ারিং বহুত বদলে গেছে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের পরিবেশের দিকটা মাথায় রাখতে হবে, দুটো মিলিয়ে। এবং বিদ্যুৎ খরচের একটা হিউজ ডিফারেন্স হয়, হিউজ। মানে মোটামুটিভাবে আপনি যদি 5 বছর এসি ইউজ করেন তাহলে 5 বছরে এসির দাম উঠে যাচ্ছে। বহু কোম্পানি আছে, যেমন গোদরেজ আছে, ভোল্টাস আছে, তারপরে ধরুন প্যানাসোনিক আছে, দে আর গিভিং 5 ইয়ার্স কম্প্রিহেন্সিভ ওয়ারেন্টি। 5 বছরের কম্প্রিহেন্সিভ ওয়ারেন্টিতে আপনি যদি একটা এসি কেনেন এবং সেই এসিটা 5 বছরে আপনাকে মোটামুটি 40 থেকে 50,000 টাকা আপনাকে বাঁচিয়ে দেবে। কিন্তু বাস্তব হচ্ছে এটা যে নন ইনভার্টার এসি ওয়ে মোর কস্টলি দ্যান ইনভার্টার এসি ইন দ্য লং রান। আপনি লং রানের কথা বলেছেন, লং রানে ওই মানে ইনভার্টার এসি তার দামের বেশি পয়সা আপনাকে তুলে দেবে, তাহলে কেন আপনি নন ইনভার্টার এসি আজকে কিনবেন, তার সঙ্গে পরিবেশকে বেশি দূষিত করবেন, অনেক বেশি ইলেকট্রিসিটি বিল দেবেন? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তাহলে আমার মতে এইটা মানে আমি আপনার সঙ্গে একমত হতে পারলাম না রিয়েলিটি বাবু। আমি কিন্তু খুব পরিষ্কার কথা যে টেকনোলজি আমাদের হাতে আছে, যেটা আমাদের ভ্যালু ফর মানি দিচ্ছে, সেটা কিন্তু ইনভার্টার এসি, এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তারপরেও যদি আপনার মধ্যে ডাউট থাকে তাহলে আমার ইনভার্টার ভার্সেস নন ইনভার্টার এসির যে ভিডিওটা আমি বানিয়ে দিয়েছি, ওখানে আমি একদম পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি যে কীভাবে এসিগুলো কাজ করে, কেন এটার বিল এত কম আসে, কেন এটার বেশি আসে, ঠান্ডা কোনটা বেশি করবে, কোনটা কম করবে, এভরিথিং, এভরি ডিটেলস আমি ওখানে বসিয়ে দিয়েছি। আমি ওটারও ওই ভিডিওর লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, কাইন্ডলি চেক করে নিন। আমার মনে হয় রিয়েলিটি বাবু আপনারও সংশয় দূর হয়ে যাবে। আচ্ছা, এরপরে একজন বলেছেন মিৎসুবিশি হেভি ডিউটি এসি, ওনার মনে হয় মিৎসুবিশি এসি খুব ভালো লাগে। কোনো সন্দেহ নেই, মিৎসুবিশি হেভি ডিউটি ইজ আ ফ্যান্টাস্টিক এসি, ফ্যান্টাস্টিক। স্যার আশিস চক্রবর্তী স্যার, সব থেকে ভালো এসি কোনটা হবে এর মধ্যে? আমি কোন এসিটা সবচেয়ে ভালো হবে বা কোন এসিগুলো সবচেয়ে ভালো হবে তার ডিটেল লিস্ট আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, এবং আপনারা যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর মধ্যেও আসছে, বিভিন্ন ব্র্যান্ডের আসছে, 1 টনের আসছে এবং 1.5 টনের আসছে। আপনারা ওর মধ্যে থেকে চুজ করুন, যদি ফ্লিপকার্ট থেকে কিনতে চান, যদি অ্যামাজন থেকে কিনতে চান, নিচের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে ক্লিক করে কিনুন, তাতে আপনাদের আর খোঁজাখুঁজি করতে হবে না, আপনারা সরাসরি ক্লিক করে কিনে নিতে পারবেন। তারপরে হচ্ছে বলছেন টনেজ সেম উইন্ডো ভার্সেস স্প্লিট হুইচ ওয়ান ইজ বেটার প্রেফারেবল।
আচ্ছা দেখুন, এইখানে আমি বলে দিয়ে এইটাও আমি আমার এসি কোন এসি কিনবেন তাতে আমি বলে দিয়েছিলাম, আমি একটু রিপিট করে দিচ্ছি। উইন্ডো এসির এফিসিয়েন্সি বেশি হয় নর্মালি স্প্লিটের তুলনায়, কিন্তু উইন্ডো এসি অনেক বেশি নয়েজি হয়, কারণ ওর আউটডোর ইউনিটটাও একসঙ্গে লাগানো থাকে, ফলে ঘরের মধ্যে সাউন্ড বেশি হয়। সুতরাং ওই সাউন্ডের দিক থেকে উইন্ডো এসি একটু কম কমফোর্টেবল। আর স্প্লিট এসিতে এফিসিয়েন্সি সামান্য কম হয়, কারণ লম্বা পাইপে করে গ্যাসটা যাতায়াত করে, কিন্তু স্প্লিট এসির ক্ষেত্রে নয়েজ একদম কম থাকে, ফলে ঘরে আপনি যে এসিটা চালাবেন তাতে আপনি প্রায় নয়েজ পাবেনই না। সুতরাং এটা আপনার চয়েসের ব্যাপার, দুটো এসিরই প্লাস মাইনাস আছে, উইন্ডো যেতে পারেন, স্প্লিটেও যেতে পারেন, আপনার যেটা সুবিধে হচ্ছে সেটা নিন। আর বিলের ডিফারেন্স কিন্তু আমি আবারও বলছি যে ISEER ভ্যালু দেখুন আর কুলিং কত করছে। আচ্ছা এইখানে একটা ব্যাপার আছে, এর আগে একটা কমেন্টে আমি দেখেছিলাম যে কুলিং, ব্যাপারটা হচ্ছে কুলিংকেও আমরা ওয়াট দিয়ে ডিফাইন করি, কুলিংয়ের এককও হচ্ছে ওয়াট, আবার ইলেকট্রিসিটির এককও হচ্ছে ওয়াট, কিন্তু এই দুটো ওয়াট কিন্তু আলাদা। মানে একজন কমেন্ট করেছেন, হয়তো উনি মানে জানেন না বা বুঝতে পারেননি, দুটোরই একক ওয়াট, কিন্তু দুটো ওয়াট আলাদা। কুলিংয়ের ওয়াট যেটা, তার সঙ্গে কিন্তু ইলেকট্রিসিটির ওয়াটের কোনো সম্পর্ক নেই। ধরুন একটা এসি যদি 5000 ওয়াটের কুলিং দেয়, আর যদি তার ISEER ভ্যালু 5 হয়, তাহলে পরে 5000 ডিভাইডেড বাই 5, দ্যাট মিনস 1000 ওয়াটের ইলেকট্রিসিটি কনজিউম করে। তো সেইটাও আমি ডিটেলে ওই বিল অ্যানালিসিসটায় বলে দিয়েছি, ক্যালকুলেশন করে দেখিয়ে দিয়েছি। প্লিজ ওই ভিডিওগুলো, এই পুরো সিরিজটা একবার দেখে নিলে না, এসি সংক্রান্ত যে কোনো ধরনের অ্যান্সার আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে, কমেন্ট বক্স খোলা রয়েছে, অবশ্যই কমেন্ট করে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা দাদা, আপনার বক্তব্যগুলো খুব ভালো, কিন্তু আমি একটা 55 ইঞ্চি টিভি কিনতে চাইছি, কোন কোম্পানি নিলে ভালো হবে একটু বললে ভালো। আমি আসবো, আমি এসি সিরিজটা শেষ করে আমার প্ল্যান আছে মোবাইল, টিভি, এই সিরিজগুলো আমি আস্তে আস্তে ধরবো। আপনি একটু দেখুন। আর এছাড়াও আপনি যেহেতু অলরেডি কোশ্চেনটা করেছেন, আমি নিচের ডেসক্রিপশন বক্সে একটা 55 ইঞ্চের খুবই ভালো টিভির আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনি কাইন্ডলি ওই লিঙ্কটা চেক করে নিতে পারেন। আচ্ছা, আমাকে একটা পোর্টেবল এসি বেস্ট কোন কোম্পানি ভালো হবে একটু বলুন। দাদা, আমি সত্যি বাস্তব হচ্ছে এটা, কোনো পোর্টেবল এসি ভালো হয় না, কারণ পোর্টেবল এসি যে প্রক্রিয়ায় কাজ করে, এই 2-3টে কোম্পানি তৈরি করে, একটা বোধহয় ব্লু স্টারের পাওয়া যায়, একটা খুব সম্ভবত হায়ারের পাওয়া যায় বা এরকম কিছু, কিন্তু কোনো পোর্টেবল এসি কেনা ভালো নয়। আমি আপনাকে সাজেস্ট করব, প্লিজ পোর্টেবল এসি কিনবেন না, আপনি কিন্তু প্রচুর সাফার করবেন পোর্টেবল এসি কিনলে। পোর্টেবল এসি কিন্তু ঠিকঠাক না কুলিং করতে পারে, না ভালো সার্ভিস দেয়, প্রচুর প্রবলেম রয়েছে। সুতরাং পোর্টেবল এসির চিন্তা ছাড়ুন, এটা আমার সাজেশন। এবার ডিসিশন আপনি নেবেন, আপনার পয়সা। এর পরেরটা চলে যাচ্ছি। এরপরে সুব্রত মণ্ডল বলছেন প্যানাসোনিক কেমন? চোখ বন্ধ করে নিতে পারেন। প্যানাসোনিকের বিল্ড কোয়ালিটি, তার ঠান্ডা করার ক্ষমতা, তার লংজিভিটি, 5 ইয়ার্স ওয়ারেন্টির সঙ্গে আছে। আমি অন স্ক্রিন এবং নিচের ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিচ্ছি। প্যানাসোনিক চোখ বন্ধ করে নিতে পারেন, ফ্যান্টাস্টিক এসি, এবং তার একই সঙ্গে সার্ভিসও ভালো। তবুও আপনি একবার আপনার এরিয়াটা চেক করে নেবেন, আপনাদের এরিয়ায় প্যানাসোনিকের নিজস্ব সার্ভিস সেন্টার আছে কি নেই। আচ্ছা, এরপরে আমরা আসছি এর পরেরটায়, ডাইকিন 1.5 টন ভার্সেস প্যানাসোনিক 1.5 টন কম্পেয়ার নিয়ে একটা ভিডিও হলে ভালো হয়। দাদা, দুটোরই ভালো এসি, দুটোরই বিল্ড কোয়ালিটি ভালো, দুটোই ভালো ঠান্ডা করে। তখন কিন্তু আমাদের চয়েসের জায়গাটা গিয়ে দাঁড়াচ্ছে ওয়ারেন্টিতে। যে কোম্পানি বেশি ওয়ারেন্টি দিচ্ছে আমি সেই এসিটায় যাব, তার কারণ তাতে আমি সেফার থাকবো। দুটোই যদি সেম স্ট্যান্ডার্ডের এসি হয়, তখন সেই ক্ষেত্রে কিন্তু ওয়ারেন্টি ম্যাটার করে যাবে। প্যানাসোনিক আমি জানি 5 ইয়ার্স কম্প্রিহেন্সিভ ওয়ারেন্টি দেয় টোটাল এসির ওপর, 10 বছরের কম্প্রেসার ওয়ারেন্টি, আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি। কিন্তু ডাইকিনও ভালো, ডাইকিনও খারাপ নয়, কিন্তু আমার পার্সোনালি আমি যদি কিনতে যাই, আমি ডাইকিনের বদলে কিন্তু এই মুহূর্তে প্যানাসোনিক চুজ করব, যেহেতু আমি ওয়ারেন্টি কভারেজটা অনেক বেটার পাচ্ছি। আচ্ছা, এরপরে শামিম বলছেন শার্পের এসি কেমন কোয়ালিটি? খারাপ নয় দাদা, শার্পের এসির বিল্ড কোয়ালিটি ইজ কোয়াইট গুড, কিন্তু সার্ভিস ইস্যু থাকতে পারে।
দেখে নিন, জিজ্ঞেস করে নিন সার্ভিস সেন্টার আছে কিনা। শার্পের এসি কিন্তু খারাপ নয় এবং শার্পের এসি বেশ সস্তা পড়বে আপনার এই মুহূর্তে যদি আপনি কিনতে যান। গুড বিল্ড কোয়ালিটি এসি আপনি পাবেন, কিন্তু আপনার কিন্তু সার্ভিসটা একটু দেখে নিতে হবে। আমি শার্পেরও একটা লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, যেটা ওদের ভালো এসি 1.5 টন একটা আর 1 টন একটা। আপনি প্লিজ ওই লিঙ্কটা ক্লিক করে আপনি ওই এসিটা কিনে নিতে পারবেন। কতক্ষণ এসি চালালে কতটা কারেন্ট কম পড়বে এইটা কমপ্লিট ভিডিও দাদা। কি নাম আপনার? ভবানী প্রসাদ দত্ত। ভবানীবাবু, আমি এটা একটা কমপ্লিট ভিডিও আপনাদের করে দিয়েছি। আমি একদম ক্যালকুলেশন করে অ্যানালিসিস করে দেখিয়ে দিয়েছি যে আপনার এসিটা ঠিক কতটা কারেন্ট কনজিউম করবে এবং আপনার ইলেকট্রিক বিলটা কত আসবে। আপনি প্লিজ ওই ভিডিওটা দেখে নিন, আমি ওটারও লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর দাদা একটু চ্যানেলটায় যান, চ্যানেলটায় গিয়ে এসি ফান্ডা বলে একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টটা খুলুন, দেখবেন ওখানে এসি সংক্রান্ত সমস্ত ভিডিওগুলো পরপর আসছে। সেখান থেকে আপনাদের পছন্দ মতো ভিডিও আপনারা দেখে নিন, তাহলে পরে আপনাদের এই জাজমেন্টগুলো করতে, এই ডিসিশনগুলো নিতে, এই পছন্দগুলো করতে অনেক সুবিধা হবে এবং আপনি আপনার বাজেটে কিন্তু সেরা এসিটা বাজার থেকে কিনে নিতে পারবেন। স্যার, ইনভার্টার এসি মেনটেনেন্স চার্জ বেশি, নন ইনভার্টার কম। আপনার কনসেপ্টে আপনি এখনও পুরনো যুগে পড়ে আছেন। কি নাম আপনার? দিলীপ কর্মকার। আমি আপনাদেরকে বলছি, ইনভার্টার এসির মেনটেনেন্স খরচ বেশি বলে টেকনিশিয়ানরা বারবার এইটা সামনে প্রেজেন্ট করছে, দোকানদাররা তাদের স্টক ক্লিয়ার করার জন্য প্রেজেন্ট করছে। অ্যাকচুয়ালি 5 বছরের ওয়ারেন্টি দিয়ে এসি করুন, 5 বছরে গোটা এসির দাম উঠে যাবে। আপনার কী অসুবিধে আছে আমি বুঝতে পারছি না। আপনারা যদি দিনে 10 ঘন্টা করে গরমকালে 8-9 মাস এসি চালান, 5 বছরে ওই এসির পুরো দাম আপনি তুলে নিতে পারবেন একটা ইনভার্টার এসিতে। আর আমি যেভাবে বলেছি সেইভাবে যদি এসি ইনস্টলেশন করেন, তাহলে পরে সেই এসি 15 থেকে 20 বছর টিকবে আপনার। আচ্ছা, এবারে এখানে একজন বলেছেন আইএফবি কেমন হবে বলুন। আইএফবিও ভালো এসি, কোনো অসুবিধা নেই, আপনি আইএফবি নিতে পারেন। সার্ভিসটা একটুখানি কাইন্ডলি চেক করে নেবেন। আচ্ছা, অনলাইন 10,000% ভালো হবে না, এটা আমি আসছি, কারণ এটা আরেকটা কমেন্ট আছে। এটা করেছেন গনগনি রায় রেসিডেন্সি, না গনগনি রয়্যাল রেসিডেন্সি বলে একজন, তিনি এই কোয়ারিটা করেছেন। আর এই কোয়ারি আরেকটা আছে, সেটা হচ্ছে আরকে ডিজিটাল। ইনি বলেছেন অনলাইন প্রোডাক্ট ও অফলাইনের প্রোডাক্ট টেকনিক্যাল পার্থক্য থাকে, তাই ভেবে চিনতে ঠকবেন। দাদা, এবার আমি বুঝতে পারছি আপনি আরকে ডিজিটাল মানে আপনার মানে দোকান রয়েছে এই ডিজিটাল জিনিসপত্রের, মানে এসি, ফ্রিজ, টিভি বিক্রি করেন, কাজেই উনি এটা বলছেন, এটা স্বাভাবিক ব্যাপার। দেখুন, ব্যাপার আমি আপনাকে পরিষ্কার করে দিই, এসি একই জায়গায় তৈরি হয়, একই জায়গায় অ্যাসেম্বল হয়, একই জায়গা থেকে যন্ত্রপাতি কেনা হয়, কিন্তু মডেল নাম্বার ডিফারেন্ট থাকে। যে মডেলটা ওরা ডিস্ট্রিবিউটার দিয়ে বিক্রি করে, ডিস্ট্রিবিউটার ডিলার নেটওয়ার্কে বিক্রি করে, তার মডেল নাম্বার আলাদা থাকে, অনলাইনের মডেল নাম্বার আলাদা থাকে। এবার এইটা করাই হয়েছে এই কারণে, নাহলে দোকানদাররা এসি বিক্রি করতে পারবে না। সুতরাং তাদেরকে ওই মডেল নাম্বারগুলো দিয়ে দেওয়া হয় এবং সেইটাকে ইউজ করে তারা তাদের মতন করে একটা স্টোরি বানায়। কিন্তু অ্যাকচুয়ালি এরকম নয় যে অনলাইনে বিক্রি করার জন্য, মানে আমরা অ্যাপেলের ফোন অনলাইনে আসলে আর আপনি অ্যাপেলের স্টোরে গিয়ে কিনলে আলাদা আলাদা ফোন আসবে, এরকম নয়। হ্যাঁ, ফ্রড সব জায়গাতেই হতে পারে, ফ্রডের কথা আমি বলছি না, ফ্রড ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাসপেক্ট। কিন্তু যদি আপনি এসির কথাই বলেন, তাহলে অনলাইনে এসি কেনা কোনো অবস্থাতেই খারাপ নয়। একদমই আমি অনলাইন অফলাইন দু জায়গাতেই কিনেছি, অফলাইনেও আমি ঠকেছি। মানে এরকম নয় যে অফলাইনে গিয়ে এসি, এবং বিখ্যাত দোকান থেকে কিনেছি, আমি দোকানের নামটা বলতে চাইছি না, কিন্তু বিখ্যাত দোকান থেকে কিনেছি কলকাতার, কিন্তু তারপরেও এসি প্রবলেম হয়েছে এবং আমার প্রচুর হ্যারাসমেন্ট হয়েছে। কাজেই মানে অফলাইনে বা দোকানে গিয়ে এসি কিনলেই সেটা খুব ভালো, আবার অনলাইনে কিনেছি আমার কোনো অসুবিধা হয়নি। সুতরাং এইটা কথার কথা, দোকানদাররা বলবে অনলাইন খারাপ, অনলাইনের লোকে বলবে দোকান খারাপ। আমি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে, অ্যাজ আ কাস্টমার্স পয়েন্ট অফ ভিউ থেকে আমি কিন্তু বলবো দুটোর কোনোটাই খারাপ নয়। কিন্তু আপনার যদি লাক খারাপ থাকে, তাহলে ইলেকট্রনিক্স জিনিসে যে কোনো জায়গাতেই সমস্যা হতে পারে। এটার জন্য ডিসিশন চেঞ্জ করার কোনো ব্যাপার আছে বলে আমার মনে হয় না। আচ্ছা, তারপরে কি একটা অমিত কর্মকার বলেছেন স্মার্টফোন নিয়ে একটা আপডেটেড ভিডিও ডিটেলসে বানালে উপকৃত হব। হ্যাঁ, আমার এরপরে এসি শেষ করার পরে আমার স্মার্টফোনের ওপরেই ভিডিও করার কথা রয়েছে। সুতরাং মানে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে যখনই এই ভিডিওটা দেবো আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পান।
এখনও সাবস্ক্রাইব করেননি? কী করছেন দাদা? প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর শিগগিরই ফিরবো এরকমই একটা দুর্দান্ত ভিডিও সঙ্গে নিয়ে। ততক্ষণ অবধি বাই।